সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মা হাযিল আদহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি বা আদহা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি আছে বা এই কুরবানি করলে লাভ কি? এবার আল্লাহর রাসূল জবাব দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়ার তো অনেকগুলো লুম্বা থাকে, তাহলে ভেড়া দুম্বার পশমের পরিমাণও কি সব? আবার আল্লাহ রাসূল বললেন, ফাসুফু ফিহা ইয়া রাসূল, আল্লাহ রাসূল বললেন প্রতিটা ভেড়া দুম্বার পশমের যে পরিমাণ পশম আছে সেগুলোর সমান সব আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই কুরবানির ফজিলত হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কুরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করা এর চেয়ে উত্তম কোনো ইবাদত আর হতে পারে না। এই কুরবানি করা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ধমকের সুরে বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কুরবানি করার সামর্থ্য ছিল বা আছে কিন্তু কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই কুরবানি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা করেছিলেন, উম্মতে মুহাম্মদীকেও সেই পরীক্ষা নিচ্ছেন। সেই পরীক্ষা কখনো জান দ্বারা, কখনো মাল দ্বারা। যেমন যাকাত, এটাও একটা ইবাদত। এটা কি ইবাদত? এটা মালই ইবাদত। কুরবানি এটাও একটা ইবাদত, এটাতে মালও আছে আবার জানও আছে। একটা প্রাণীর বিনিময়ে কিছু টাকা পয়সা খরচ করা। আবার আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তুমি পশু কুরবানি দিবা, এর রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালাল্লাহা, কখনোই আমার কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান আমার বান্দা কেন কুরবানি করলো, মানুষকে দেখানোর জন্য নাকি আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি এটাই দেখতে চাই। এখন কারো উদ্দেশ্য ভালো না থাকলেও গোশত সে নিজেই খাবে, আর কারো উদ্দেশ্য ভালো থাকলেও তার গোশত সে নিজেই খাবে, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে আমি মানুষকে খুশি করার জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছি। মানুষকে খুশি করা মানে যে আমি বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবো, সবচেয়ে দাম দিয়ে গরুটা কিনবো, আমার এলাকায় সবচেয়ে দামি গরুটা কিনবো। যদি না কিনি তাহলে মানুষ কি বলবো, এই ধরনের চিন্তা করা যাবে না। হ্যাঁ, আপনার ইনকাম 10 লাখ, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতেই পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আরেকজনের সাথে কন্টেস্ট করে, তার সাথে প্রতিযোগিতা করে, কম্পেয়ার করে, যে সেও এটা কিনছে, আমি এর চেয়ে বড়টা কিনবো, সে অত দিয়ে কিনছে, আমি তার চেয়ে ডাবল টাকা দিয়ে গরু কিনবো, এই ধরনের প্রতিযোগিতা আমাদের দেশে অতীতে ছিল, এখন অনেকটা কমে গেছে। এইবার কোরবানির বাজার একেবারেই অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। যার যেটা দরকার সে কিনতেছে। 1 লাখ টাকা লাগলে 1 লাখ দিয়ে কিনতেছে, কারো 50,000 আছে 50,000 টাকা দিয়ে কিনতেছে। কিন্তু আগে শো অফ করার জন্য মানুষ কোরবানি দিত, এটা আমাদের কমায় আনতে হবে। যার যেটা দরকার, যার যেমন ইনকাম। ঋণ করে কোরবানি করে, আপনি তো সেই ঋণ ভাঙতে হবে সুদ করে, কথা কোন ঠিক কিনা? ঋণ করে আমি কোরবানি কেন দিব? আমার যে সামর্থ্য আছে এর মধ্যে যদি একটা ছাগল কিনতে পারি, একটা ছাগলই কিনব। আর যদি না থাকে তাহলে আমি কোরবানি দিব না। কারণ কোরবানির সম্পর্ক একমাত্র তাকওয়া, মুত্তাকি, পরহেজগারিতা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যার যত সামর্থ্য আছে সে সেভাবে দিবে, সবচেয়ে ভালোটা কিনবে, সবচেয়ে সুন্দরটা কিনবে। কিন্তু আমাকে দেখতে হবে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি কিনা। যেমন
আমরা যদি কুরবানির নিয়ম মেনে কুরবানি দেই তাহলে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা হয়ে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে? কুরবানির গরুর দাঁত নাই, লেজ কাটা, কান কাটা, দুর্বল, অসুস্থ, এগুলো দিয়ে কুরবানি হবে না। তাইলে সবচেয়ে সুন্দর অথবা সুন্দর এগুলো দিয়ে আমাদের কুরবানি করতে হবে। একবারে বুড়া, চলতে ফিরতে পারে না, একবার হাট পর্যন্ত হাইটে যেতে পারে না, গাড়ি দিয়ে নিতে হয়, এগুলো দিয়ে তো কুরবানি এমনিতেই হবে না। তাহলে কুরবানিটাই হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, আপনার যদি শুধু নিয়তটা ভালো থাকে তাহলে আপনি যাই করেন আপনি সব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সব কাজ নির্ভর করে তার নিয়তের উপর। কিসের উপরে? এই যে জুমার মধ্যে আসছেন, যে আজকে যদি না যাই মানুষ আমার কি কইব, তাইলে নামাজে সব হবে না। আর আপনি শুক্রবারের দিন মানুষ এমনিতেই নামাজ পড়ে, আপনিও এমনিতেই আসছেন, আপনি সব পাবেন। কিন্তু যদি মনে করেন যে আজকেও যদি না যায় মানুষে কি কইব, তাইলে কিন্তু আপনার এই নামাজের আপনি সব পাবেন না। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, মানুষ আমাকে কি বলবে আমি এদিকে দেখবো, আমি এটা দেখবো না। এই যে কোরবানি, ভালো কাজ, যে কোনো কাজ, অনেক আগে আমি বয়ানের মধ্যে বলেছি, আপনি রাস্তার একটা ইট সরাই দিতেছেন, কেউ তো দেখতেছে না, আপনি এর মধ্যে ভালো অনেক সব পাবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে রাস্তার মধ্যে ইটটা পড়ে রয়েছে, একটা সাইকেল নিয়ে গেলে কেউ অ্যাক্সিডেন্ট করবে, একটা বাইকের উপর দিয়ে চলে গেলে অ্যাক্সিডেন্ট করতে পারে, আমি সরাই দিলাম এই নিয়তে, কেউ না দেখুক, আল্লাহ তো আপনাকে দেখছেন। আপনি কোরবানি উপলক্ষে একজন মানুষকে 1000 2000 টাকা আগে হাদিয়া দিয়ে দিলেন, যে কোরবানি দিতি না, এই বাচ্চাদের জন্য কিছু কিনিস, কেউ দেখলো না, সে একমাত্র জানলো আর আল্লাহ পাক জানলো। এগুলো আল্লাহ তাআলা বেশি কবুল করবে। মানে কথা হচ্ছে আপনার নিয়তটা কি। হ্যাঁ, বলে দান কি গোপনে করা ভালো, প্রকাশ্যে করা ভালো? দুইটাই করা যায়। প্রকাশ্যে করলে লাভ কি? আপনার দেখা দেখি আরো 2-1 দান করতে আগ্রহী হয়, এই জন্য দুইটাই ভালো। গোপনে করাটাও ভালো, আবার প্রকাশ্যে করলেও কি লাভ আছে। অনেকেই এবার এটা না বললে ভুল বুঝতে পারেন। সবার সামনে দাঁড়াইয়া মসজিদে আপনি 1000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনাকে দেখে আরেকজন 500 টাকা দিয়ে দিবে, আর আপনি 1000 না দেওয়া শুরু করলে দেখা যাবে যে আর কেউ দাঁড়াইবেই না। কিন্তু আপনার কাছে তো 1000 ব্যাপার না, কিন্তু আপনার দেখা দেখি আরও 1000 2000 টাকা হয়ে গেল। তাহলে এটার সবও আপনি পাবেন যদি আপনার উসিলায় সেটা হয়ে থাকে। মুহতারাম হাজরিন, এই কোরবানি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই এটাকে বৈধতা অনুমোদন দেওয়া হয়েছে। যে পরীক্ষাটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম 2 ছেলের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছিলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিজের পুত্র সন্তানকে জবাই করার আদেশের মাধ্যমে নিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো এমন নন যে তার ছেলেকে কুরবানি করার কথা বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ছেলের বদলা, আমার তো উদ্দেশ্য ছেলে নয়, আমি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে দুম্বা পাঠাইয়া দিয়া আমি দুম্বা কুরবানি করে পৃথিবীবাসীকে সাক্ষী রাখলাম, জানাইয়া দিলাম যে নবীদের শিক্ষা, নবীদের পরীক্ষা এত কঠিন হয় এবং যারা পাস করে তাদের প্রতিদানও এমন হয়। কেমন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত উম্মতে মুহাম্মদী আসবে, যাদের সামর্থ্য থাকবে সবার উপরেই সেই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা ঈদুল আজহার অনেকগুলো সুন্নত আছে। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমাদের দেশে 7টার সময় ঘুম থেকে উঠে, আছে না নাই? 8টার সময় ঘুম থেকে উঠে ইমাম সাহেব বয়ান করে, ওরা গরু ধুত করে, এরপরে কোনো মতে জুমার মতোই লুঙ্গিটা পরে দৌড়ে মাঠের মধ্যে চলে আসে। এই ধরনের কাজ কেউ করবেন না। আপনি একটা দিন একটু আগে ঘুম থেকে উঠতে পারবেন না? আগে কি? আজকে যে পরিমাণ মানুষ হয়েছে, আগামীকালকেও যেন ফজরের সময় এই পরিমাণ মানুষ হয়। ফজরের পর আপনি আর ঘুমাবেন না, কাজ করবেন, একটু বসে আড্ডা দিবেন, পাড়ায় পাড়ায় ঘুরবেন, এর ঘরে ওর ঘরে আপনি খোঁজখবর নিলেন। এইভাবে আপনি একটু এই কাজগুলো করতে করতে আপনার 8টা বেজে যাবে। তো 8টা বাজার পরে আর আপনি ঘরে বসে থাকবেন, করে মাঠে চলে আসবেন। ফজরের ঈদের নামাজ ওয়াজিব, আর ফজরের নামাজ কি? ফরজ। তাহলে যারা ফজর না পড়ে ওয়াজিব পড়লো, তাহলে একটা ডাবল কাজকে তরক করে আরেকটা এর চেয়ে নিম্নমানের কাজের জন্য মাঠের মধ্যে সাজগুজ করে আসবে। এটা করা যাবে না। ফজরের নামাজ এখানে না করতে পারলেও ঘরের মধ্যে অবশ্যই পড়তে হবে। তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, যে ব্রাশ করি হুজুর, ব্রাশও করবেন, মিসওয়াকও করবেন।
দুইটাই করা যায়। তো মিসওয়াকটা সরাসরি নবীজির সুন্নাহ, আমরা মিসওয়াকটা করব। মিসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, ভালো জামা কাপড় পরা। অনেকের জামা কাপড় পাঞ্জাবি কিনে 500-1000 টাকা দিয়া, আর টুপি 1 বছর আগেরটাই আছে না নাই? হ্যাঁ, এইরকম করা যাবে না। একটা পোশাক একবারে একদম নতুন থাকবে। আপনি মেয়ের বাড়িতে, ছেলে শ্বশুর বাড়িতে গেলে সব কিছু নতুন নেন, কিনেন না? তাহলে ঈদের দিন আপনি ইবাদতে আসছেন, সবচেয়ে ভালো পোশাকটা পরেই আপনি মাঠের মধ্যে আসবেন। একেবারে সব কিছু যেন নতুন হয়। হ্যাঁ, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু একটা টুপি কিনলে সামর্থ্য লাগে না, 50 টাকা 30 টাকা দিয়ে একটা টুপি কেনা যায়, সেটা আপনার মনের ব্যাপার। এক জোড়া জুতা কিনলে হয়তো টাকা বেশি লাগে, কিন্তু একটা টুপি আমি অনেক দেখছি, খেয়াল রাখছি, এই আগের টুপি, পুরান টুপি, স্মৃতি পরা, এইরকম যেন না হয়। সুন্দর একটা পোশাক পরে একটা আতর ঘরের মধ্যে রাখুন, 100 টাকা দিয়ে একটা ভালো আতর কিনা যায়। এই আতরটা ব্যবহার করে সকলেই একবারে সুন্দর করে সময় মতো মাঠের মধ্যে চলে আসবেন। আপনারা অনেক অবহেলা করেন, আমি 2 মাঠ পড়াইছি তো আমি দেখছি, একবারে অনেকে নামাজ পায় না, পাইছে না কত মাঠে অনেকেই আছে, পরে এটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। হ্যাঁ, কেন পরে ফেললো? আপনাদের ঈদুল আজহার মাঠ কয়টায় বলেন? আপনারা কয়টায়? 9টায় নাকি? 9টায়। আশা করি যেহেতু কাজ আছে, আমরা সময় একটু এদিক সেদিক করবো না, কি বলেন? সময় কি বাড়াবেন আপনারা? তাহলে যে যেখানেই থাকবেন, মাইক চলুক না চলুক,